তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশক দশম শ্রেণীর বইটির একচল বিশিষ্ট সমীকরণ চ্যাপ্টারটা আমাদের নামটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ইংরেজিতে বলে কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল। কোষে দেখি আমাদের 1.1 চ্যাপ্টার আমাদের 13। আমরা এর আগের দিন 6 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 7 পর্যন্ত করব। 7, 8, 9, 10 করব। 9, 10এরগুলো তোমরা করে নিবা, তাই 11গুলো করব। দেখা যাক 7 নম্বরটা আমাদের রয়েছে কি বলছে। আমাদের স্কুলে চৌবাচ্চাটি দুটি নল আছে, নল দুটা বলছে নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে, আলাদাভাবে মানে পাটপাট করে যদি খোলা থাকে, দুটা নল একসঙ্গে দিচ্ছি, যে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগে? 11 পূর্ণ 1/9 মিনিট সময় পূর্ণ হয়। এবার আলাদাভাবে খোলা থাকে, মানে পরপর করে আলাদাভাবে খোলা থাকে, তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর একটি নল থেকে 5 মিনিট বেশি সময় নেয়। একটি নলের যে সময় লাগে তার থেকে অন্য একটি নলের 5 মিনিট বেশি সময় লাগে। তাহলে সময় প্রত্যেক নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ করবে হিসাব করে লিখি। মানে খুব ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা এখন শুরু করো। লেখো, ধরি প্রথম নলটি সময় নেয়, প্রথম নলটির সময় লাগে সবসময় x মিনিট। দ্বিতীয় নলটির সময় লাগে আমাদের কত? 5 মিনিট বেশি, s+5 মিনিট বেশি সময় লাগে। ঠিক আছে, এবার আমরা যে এক্স যে মিনিটটা পেলাম, এক্স মিনিটটা আমাদের x মিনিট দিয়ে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হয়। আবার s+5 মিনিট দিয়ে দ্বিতীয় নলটি সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ করে। তাহলে নল দুটি সম্পূর্ণ পূর্ণ করতে সময় নেয় আমাদের কত আছে? 11 এত মিনিট। তাহলে এটা আমাদের কত? 100/9 মিনিট। তাহলে এটা আমরা লিখব যে 100 মিনিটে 100/9 মিনিটে পূর্ণ করে সমান 1 অংশ। তো 1 মিনিটে পূর্ণ করে কত অংশ হবে আমাদের? 1/100/9 অংশ সমান 9/100 অংশ। ঠিক আছে, এবার আমরা কি করব, যে এই নল দুটি একসঙ্গে পূর্ণ করতেছে, তাহলে আমরা কি করব, শর্ত অনুসারে নল দুটি যোগ করে দেবো আর এটার সঙ্গে আমরা সমান করে দেবো। তাহলে আমাদের সম্পর্কটা চলে আসবে আর সেখান থেকে x এর মান আমরা বের করব। তাহলে এবার শর্ত অনুসারে 1/x, এও তো আমাদের x মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ করে, তাহলে 1/x হলো, প্লাস আমাদের লিখতে লাগতো, তাহলে ভাষাটা অনেকটা অঙ্কটা বড় হয়ে যেত। আমি এটা বোঝানোর জন্য তোমাদের এটা খালি করে দিলাম। যদি স্ট্রাকচারটা আমি এখন শর্টকাটে করতে যাই তাহলে তোমরা বুঝতেই পারবে না, সেই জন্য এইটুকু করে দিলাম। এবার 1/x সম্পূর্ণ অংশটি দ্বিতীয় নলটি আমার পূর্ণ হয় s+5 মিনিটে। ইকুয়াল টু কত সময় লাগছে আমি দুটাতে? 9/100। এখান থেকে আমরা x এর মান বের করব। তাহলে
এক্স এক্স প্লাস 5 লসাগু করলে আমার তাই হয়। এবার আমার এক্স প্লাস 5 প্লাস এক্স, এটা চলে গেলে আমাদের এস প্লাস 5 হয়, এটা চলে গেলে এক্স এক্স হয় শুধু। এইখানটায় 9/100 বা আমাদের কি উপরে 2x 5 আর নিচে আমাদের a স্কোয়ার 5x, যেহেতু প্লাস রয়েছে সবগুলোতে তাহলে মাইনাসের আমাদের কোনো সম্পর্কটাই বাই 100। বা আমরা এখন কোনাকুনি গুণ করব 9 × x স্কোয়ার প্লাস 5x, আর এটা 100 2x প্লাস 5 বা 9 স্কোয়ার 5 নং আমাদের 45x, তাহলে এটা আমাদের 200x প্লাস এখানটা আমাদের 500। এই 100টা আমি দিয়ে ঢুকিয়ে দিলাম, 100টা আমি ঢুকিয়ে দিলাম, এটা আমি ঢুকিয়ে দিলাম, এটা আমরা ঢুকিয়ে দিলাম। এবার সম্পূর্ণ সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসবো। 45 এটা এদিকে চলে আসলে আমাদের 45x 200x হয়ে গেল প্লাস 5, এটা এদিকে চলে আসলে আমাদের 500 ইকুয়াল 0 বা 9 স্কোয়ার এখান থেকে বাদ দিলে আমাদের কত হবে 155x, বড়টার চিহ্ন বসলো। আমি যদি 200 থেকে 45 বাদ দিই তাহলে 155x হলো, বড়টার চিহ্ন বসলো, মাইনাস 500 ইকুয়াল টু 0। তো আমাদের ক্যালকুলেশন করার পর এই ইকুয়েশনে পেয়েছিলাম 9 স্কোয়ার মাইনাস 155x 500। তাহলে আমাদের কি করতে হবে, 9-এর সঙ্গে 500 গুণ করতে হবে, তাহলে আমার 4500 হবে। 180 গুণ আমি যদি 25 করি তাহলে আমার 4500 পাবো। এবার 180 থেকে 25 বাদ দিলে 155 হবে। তাহলে আমি সেটাই করব, 9 স্কোয়ার এখান থেকে 180 থেকে আমি 25 বাদ দিব, তাহলে 155 পাবো ইকুয়াল টু 0 বা 9 স্কোয়ার, তাহলে এক্সটাকে ঢুকাবো প্লাস মাইনাসে মাইনাস 180x আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমাদের এখানটা কী হবে 25x 500 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কমন নিব, বা এখান থেকে আমি 9x কমন নিব, তাহলে x মাইনাস তাহলে 20, আর এখান থেকে 25 কমন নিব x মাইনাস 20 ইকুয়াল টু 0। এখান থেকে এখন কমন নিব, বা x মাইনাস 20 আর এখান থেকে 9x প্লাস 25 ইকুয়াল টু 0। এবার আমরা কি এই দুটা গুণ অবস্থায় রয়েছে, যেহেতু গুণ অবস্থা রয়েছে সমান সমানের মধ্যে, তাহলে একটা সমান সমান ইকুয়াল টু 0 করতে পারি আর আরেকটা ইকুয়াল টু 0 0 করতে পারি। তাহলে x মাইনাস 20 ইকুয়াল টু 0 আর আমার 9x প্লাস 25 ইকুয়াল টু 0 হলো। তাহলে x সমান সমান এদিকে চলে গেলে আমাদের কী হবে, প্লাস মাইনাস ছিল এদিকে গেলে প্লাস যাবে, তাহলে x সমান সমান প্লাস 20 হয়ে গেল। আর এখানে 9x এদিকে চলে গেলে আমাদের মাইনাস 25, তাহলে নেগেটিভ মান x সমান সমান মাইনাস 25/9। যেহেতু আমাদের নেগেটিভ মান প্রযোজ্য না, সেই জন্য আমরা নেগেটিভ মানটা আমরা নিব না। তাহলে উত্তর লিখতে হবে প্রথম নলটি সময় লাগে সমান সমান 20 মিনিট, আর দ্বিতীয় নলটি সময় লাগে সমান সমান 20 প্লাস 5 সমান সমান 25 মিনিট।
আমাদের 8 নম্বরটা রয়েছে যে পণ্যা আর পীযূষ কোনো একটি কাজ একত্রে, কী নাম, পণ্যা আর পীযূষ, ওরা দুজনে একত্রে 4 দিনে কাজটি সম্পূর্ণ করে নেয়, 4 দিনে সম্পূর্ণ করে নেয়। এবার দুজনের মধ্যে কিছুটা না হলেও মনোমালিন্য হয়ে গেছে যে আমি বেশি করি ও কম করে, ধরো এরকম। তো আলাদাভাবে একা কাজ করলে পণ্যার যে সময় লাগবে, পণ্যা একটু শক্তিবান, তো সেই জন্য পণ্যার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পীযূষের কিন্তু 6 দিন বেশি সময় ধরে কাজটি সম্পূর্ণ করতে পারবে। এবার বলছে পণ্যা একাকী কতদিনে কাজটি করতে পারবে, হিসাব করে লিখি। পণ্যা কতদিনে একাকী কাজটি করতে পারবে, হিসাব করে লিখি। তো ধরি পণ্যার সময় লাগে x দিন, পীযূষের সময় লাগে সময় লাগে কি পণ্যার থেকে কতদিন বেশি, x + 6 দিন। তাহলে এরা তো একা সম্পূর্ণ কাজ করতেছে, দুজনে মিলে সম্পূর্ণ কাজটি করতে কতদিন সময় লাগে, 4 দিন। তাহলে 4 দিনের সঙ্গে আমরা ইকুয়াল করে দিব। তাহলে আমরা লিখতে পারি, আমরা এখন বড় অঙ্কটা করব না, শর্টকাটে করব। তাহলে সমগ্র কাজটা আমাদের এক অংশ সে কতদিনের সময় করতে পারে, x দিনে, x প্লাস এবার পীযূষ কতদিন তার সময় সম্পূর্ণ কাজটি এক অংশ কতদিনে শেষ করতে পারে, x + 6। তারা দুজনে কতদিনের সময় করতে পারে সম্পূর্ণ কাজটি, যে 4 দিনে ওরা শেষ করতে পারে। এখান থেকে x এর মান বের করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে x লসাগু করলে x + 6, আর এখানটায় এটা চলে গেলে s + 6টা আমাদের উপরের সঙ্গে গুণ হয়ে যাবে, প্লাস এটা চলে গেলে তাহলে x এর সঙ্গে উপরের সঙ্গে গুণ হয়ে যাবে 1/4, বা উপরে 2x হয়ে যাবে x 2x + 6, আর নিচে হয়ে যাবে স্কোয়ার s² প্লাস 6x প্লাস এ প্লাস, তাহলে 1/4। এবার কোনাকুনি গুণ করলে কী হবে, 1 এর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে কি ওই সংখ্যাটা স্কোয়ার প্লাস 6x, আর এখানটায় 4 × 2x + 6, বা তাহলে এখানটা কী হয়ে যাবে, স্কোয়ার প্লাস 6x, এখানটা হবে 4 × 2 = 8x প্লাস 4 × 6 = 24, বা a² প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24। একদিকে সবগুলোকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর বা এবার আমরা কী হবে যে 6² তাহলে এখান থেকে এখানে বাদ দিলে আমাদের কত হবে, 2x প্লাস মাইনাস 24 = 0 হলো। বা এবার আমরা মিলাতে হবে, 24কে আমরা লিখতে পারি 24 × 1, এর শখটা আমার 1 রয়েছে, তাহলে 24কে লিখতে হবে 6 × 4, তাহলে 4 × 6 = 24। এবার 6 থেকে 4 বাদ দিলে আমাদের 2, তাই আমরা এখানটায় করবো 6² 6 থেকে 4 বাদ দিব, তাহলে x - 24 = 0, বা a², তাহলে এখানটায় এক্সটাকে ঢুকিয়ে দেবো 6x প্লাস মাইনাসে প্লাস 4x - 24 = 0। এখান থেকে আমি কমন নিব, এবার এখান থেকে s কমন নিব, x - 6, আর এখান থেকে 4 কমন নিব, x - 6 = 0। এটা কমন নিব, বা x - 6 = 0, x + 4 = 0। তাহলে x - 6 একবার 0 হলো, আর x + 6 একবার 0 হলো। তাহলে x এর সমান এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, আর এদিকে গেলে x এর সঙ্গে আমাদের 6 হয়ে যাবে। তাহলে নেগেটিভ মানটা আমাদের কখনোই প্রযোজ্য না, তাহলে x এর মান আমাদের 6। তাহলে পণ্যার সময় লাগে, উত্তর লিখতে হবে পণ্যার সময় লাগে সমান x এর জায়গাটায় আমি 6 দিন বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে পণ্যার সময় লাগে সমান 6 দিন।
9 নম্বরটা আমাদের বলতেছে যে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে আগে যে টাকা আমরা পেতাম 6 টাকা কমে যাচ্ছে, তাহলে 30 টাকায় আরও তিনটি বেশি কলম পাওয়া যাবে, তাহলে এবার কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। ধরি 1 ডজন মানে কি 12টির 1 ডজন, এখানে লেখো 1 ডজন সমান 12টি। এবার 12টি কলমের কমার মানে দাম কমার এখানটায় পূর্বে ছিল x টাকা, হলো? তাহলে x টাকায় কলম পাওয়া যাবে সমান 12টি। তাহলে আগে আমাদের কমার পূর্বে মানে যখন আমরা প্রথম কলমগুলো নিই তার পূর্বে আমাদের যে x টাকায় পাওয়া যেত আমাদের 12টি পাওয়া যেত। তাহলে 1 টাকায় পাওয়া যেত কম না বেশি লাগতো? কম পাওয়া যেত 1 টাকায়, xt। তাহলে আমাদের 30 টাকায় পাওয়া যেত 30 টাকায় কলম পাওয়া যাবে 12 × 30 বাই xt। এবার আমার 6 টাকা কমে যাচ্ছে, x টাকা থেকে 6 টাকা কমে যাচ্ছে, তাহলে টাকায় কলম পাওয়া যাবে সমান 12টি। তাহলে 1 টাকায় কলম পাওয়া যাবে সমান 12 বাই s - 6টি। তাহলে অতএব 30 টাকায় পাওয়া যাবে, তাহলে আমাদের 12 × 30 সমান s - 6টি। এবার আমরা কি করছে যে শর্তানুসারে আগে যে কলম পাওয়া যেত আবার 12 × 30 করলে পরে যে কলমটা পাওয়া যেত আগের থেকে কটা কলম বেশি পাওয়া যেত? 12 × 30 বাই x সমান 3টি কলম বেশি পাওয়া যেত। ঠিক আছে, এবার আমরা কাটাকাটি করব, 12 কমন নিব, নাহলে 30 কমন নিই, 30 কমন নিলাম, তাহলে 12 বাই x। অ্যাকচুয়ালি আমরা 30 আর 12 দুটাকেই কমন নিই, তাহলে আমাদের ভালো হবে। 12 × 30 বাই 1 বাই x - 6 1 বাই x = 3। এটা আমাদের থাকবে 12 × 30 কমন নিলে এটা আমাদের পড়ে থাকবে, এটা 1 বাই x - 6 হবে মাইনাস 1 বাই x = 3 হবে। তাহলে আমাদের এখান থেকে আমরা যেতে পারি, এখন 3 × 4 আমাদের 12 হয়ে গেল। তাহলে কাটাকাটি করলে আমাদের কি হবে? এখানে 1 কিছু নয় মানে 1 বা তাহলে এখানে 3 × 4 = 12 120, আর আমাদের রয়ে এখানটায় হবে x - 6 আর x, লসাগু করলে x হবে। তাহলে এটা আমাদের x হয়ে যাবে, লসাগুটা থেকে একটাতে চলে যায়, এটা যে চলে x, আর এটা আমাদের মাইনাস x - 6 হয়ে যাবে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম = 1। বা 120 ইন্টু x মাইনাস প্লাস 6 আর স্কোয়ার s - 6 x = 1। এই x কাটলো আমাদের। তাহলে উপরে আমাদের কি থাকলো? পরে
120 ইন্টু 6 আর স্কোয়ার মাইনাস 6x ইজিক্যাল টু 1 বা 0 3 4 12 7 720 স্কোয়ার মাইনাস 6x ইজিক্যাল টু 1। ঠিক আছে, এটা লসাগু করলে আমাদের s মাইনাস 6 ইন্টু এক্স, তাহলে এটা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে এক্স পড়ে থাকবে, এক্সটা 1-এর সঙ্গে গুণ হয়ে গেছে। আর এটা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে এস মাইনাস 6 থাকবে, এক্স মাইনাস 6টা আমাদের 1-এর সঙ্গে গুণ হয়ে যাওয়ার পর ওটাই হয়ে যাবে। কাটাকাটি করার পর আমাদের 720 পেয়ে গেলাম। এবার কোনাকুনি গুণ করলে আমাদের কী হবে, স্কোয়ার মাইনাস 6x ইজিক্যাল টু 720, বা একদিকে নিয়ে আসবো এক্স স্কোয়ার 6x মাইনাস 720 ইজিক্যাল টু 0। আমাদের এখন মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম করতে হবে যে স্কোয়ার কত দিয়ে মিডিল টার্ম করব, তাহলে আমরা করতে পারি 30 মাইনাস 24 যদি গুণ করি তাহলে আমাদের 720 হয়, আর কিন্তু বিয়োগ করলে আমাদের 6 হয়, মাইনাস 720 ইজিক্যাল টু 0, বা স্কোয়ার 30x প্লাস 24x মাইনাস 720 ইজিক্যাল টু 0। তাহলে এক্সটাকে ঢুকে দিলাম, এখান থেকে কমন নিব, এক্স মাইনাস 30, আর এখানে 24 কমন নিব, তাহলে এক্স মাইনাস 30 ইজিক্যাল টু 0, বা এক্স মাইনাস 30 ইজিক্যাল টু 0 একবার, আর এক্স মাইনাস 24 ইজিক্যাল টু 0। তাহলে এক্স মাইনাস 30 ইজিক্যাল টু 0 একবার হলো, আর এক্স প্লাস 24 ইজিক্যাল টু 0, আর এক্সের মান মাইনাস 24, আমরা মাইনাসের মান নিতে পারবো না, তাহলে এক্সের মান আমাদের 30 প্লাস 30 হয়ে গেল। তাহলে উত্তরটা একটু লিখতে হবে, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের উত্তরটা লিখতে হবে যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করে দেখি। কমার পূর্বে দাম কমার পূর্বে, এখানটায় দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য হবে সমান সমান 30 টাকা। এটাই আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী দেখা হবে নেক্সট ভিডিওর মাধ্যমে।